খুলনা দাকোপ উপজেলার সোতারখালী ইউনিয়নের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান আইয়ুব ঢালী ও নুনু ঢালীর বিরুদ্ধে কিশোর তাসিক গাজীকে নির্যাতনের অভিযোগে মা মোসাম্মদ রুবায়া খাতুন বাদী হয়ে দাকোপ থানাতে দুইজনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। দাকোপ উপজেলার আলোচিত ঘটনায় সংলাপ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা উন্মোচনে সাধারণ জনগণ বাদী বিবাদী প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে ঘটে যাওয়া তথ্যের আসল রহস্য উন্মোচনে দাকোপ উপজেলা থেকে ফিরে এসে প্রতিনিধিদের তথ্যচিত্র প্রকাশ করা হলো। বশির রহমান, গত রাতের ঘটনা না এটা? জি। গত রাতে আনুমানিক কটার সময় ঘটনা ঘটছে? 10:40 থেকে 45 হবে। আপনি কি দেখছিলেন? আমি দেখছিলাম যে মেম্বার তিনটি চিঠি থাবা দেওয়ার পরে হচ্ছে যে এই তাসিকির দেওয়ার পরে কাছে মেম্বারের নাম কি? আইফুল ঢালী কাছে যে আমার মারছেন কেন, আমার কাছে গাঁজা পাইছেন বা গাঁজা আমার কাছে আছে, আমি গাঁজা খাইছি, আমার গাল শুকি দেখো। এই দুই এক কথা তর্ক বিতর্ক করার পরে ইউনিভার্সিটি বড় মানুষের তর্ক করিস কেন, তো কাছে কি হলো তোর আপনার তো আমি খাই ই করলে ইউনিটটা চট দিয়েছে, চট দেওয়ার পরে বেরিয়ে এসেছি আমরা। ওই যে আমরাও আইছি, ও বেরিয়ে এসেছি একেবারে চিৎ করে ফেলেছি। ফেলার পরে মেম্বারের পা দেখলাম ওর গোলার ওপরে, আর নুডালি ওই দুটো লাইট ওর গার পরে বাড়ি ভেঙেছে। খালি লাইট ভেঙে গেছিল? লাইট দুইটা ভাঙা, দুটো লাইট ভেঙে গেছে। হ্যাঁ। বাদী রুবাইয়া খাতুনের লিখিত অভিযোগের বর্ণনা মতে 30/6/2026 তারিখ আনুমানিক রাত 10 ঘটিকার সময় দাকোপ উপজেলার সোতারখালী ইউনিয়নের 7 নং ওয়ার্ডের কালাবগি গ্রামে আসাবুর রহমান গাজীর ছেলে তাসিক গাজীকে চড়কিল ঘুষি এবং মাথার উপরিভাগ ও পিছন বরাবর টর্চ লাইট দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ তুলেছে 5 নং সোতারখালী ইউনিয়নের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান আইয়ুব ঢালী ও একই এলাকার নজরুল ইসলাম ওরফে নুনু ঢালীর বিরুদ্ধে। নজরুল ইসলাম। নজরুল ইসলাম। জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কালাবগি। এই যে ঘটনা ঘটছে তাহসিনকে নিয়ে, যে ঘটনা ঘটছে, জি জি, এটা আসলে কি ছিল? তাহসিন কি মাদক সেবন করে? জি। ওখানে কি ঘটনা ঘটছিল একটু বলুন। ওখানে ঘটনা ঘটেছে তাসরিন এই রাস্তার যে লেবার আছে, এই লেবারদের নিয়ে ওই সুতুরখালী যে গাঁজা নিয়েছে, গাঁজা নিচে ওর যে কি নাম এটা জানি না। আর মেম্বার এটা জানতে পেরে তারপর মেম্বারের ওই তাসমিনকে ডাকিছে। তাসমিনকে ডেকে ওই লেবারের ওই কাছে গেছে, যেয়ে লেবারের কাছে জিজ্ঞাসা করতে যাই তুমি সুতুরখালী গেলি কি হচ্ছে, তা কথা কয় না। তা অনেকক্ষণ পরে ওই লেবারদের লোকজন নিয়ে ওরাই ভাবে বললে তুই গিলি, তুই কথা কইস নি কেন? মেম্বার কি জিজ্ঞাসা করতে, সত্যি কথা বল তাহলে বাঁচবি। তখন ওই স্বীকার করেছে যে হ্যাঁ আমি গেলাম সুতুরখালী। কি করতে গেলি? তা গাঁজা আনতে গেলাম। উক্ত বিষয়ে দৈনিক জনসংলাপ দাকোপ উপজেলার 5 নং সোতারখালী ইউনিয়নের কালাবগি গ্রামের আপামর জনগণ প্রত্যক্ষদর্শী এবং বাদী বিবাদীদের সঙ্গে ঘটনার আসল রহস্য উন্মোচনে বের হয়ে এলো থলের বিড়াল। আমাদেরকে যে সে মাদক খাচ্ছিল বা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট, তাই তাকে প্রতিবাদ করেছি, আমরা তাকে ভালো করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমি আইয়ুব ঢালী, সে একজন মেম্বার মানুষ, আমি তাকেও শ্রদ্ধা করে বলতে চাই, আমার ছেলে যদি কোনো অপরাধ করতো, আমি বেঁচে আছি, তার বাবা বেঁচে আছে, তার দাদা চাচারা বেঁচে আছে, তার বাড়ি থেকে আমাদের বাসা কয়েক মিনিটের ব্যবধান। সে কেন গার্জিয়ান পক্ষকে জানায় নাই? সে কেন আইনের আশ্রয় নেয়নি? সে কেন একটা ইউপি সদস্য হয়ে, একটা আইনের লোক হয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গলার উপরে পা তুলে দাঁড়ালো? তার কাছে আমার প্রশ্ন রইল, সেজন্য আমার প্রশ্নের উত্তরটা দেয়। ওই দিন রাতে দাকোপ কালাবগি গ্রামের আসাবুরের ছেলে তাসিক হাবি সর্দারের চায়ের দোকানের সম্মুখে রাস্তা তৈরির কাজে কর্মরত শ্রমিকদের থাকার বাসস্থানের মধ্য হতে শ্রমিক ইব্রাহিমের সাথে থাকা অবস্থায় ইউপি সদস্য আইয়ুব ঢালী তাসিককে বের হয়ে যেতে বলে। এক পর্যায়ে নাইট গার্ডে থাকা নুনু ঢালী তাসিক ও আইয়ুব ঢালীর মধ্যে কথা কাটাকাটির বিষয়টি লক্ষ্য করে নুনু ঢালী তাসিককে ঘরের মধ্য হতে হাত ধরে টেনে বের করার সময় প্রথমে তাসিক নুনু ঢালী
ঢালিকে মুখ বরাবর চপাঘাত করে। একই সময় নুনুঢালি রাগান্বিত হয়ে হাতে থাকা টর্চ লাইট দিয়ে তাসিক গাজীকে মাথার উপরিভাগ ও পিছন বরাবর সজোরে আঘাত করলে তাসিক গাজী মাটিতে লুটিয়ে পড়ে। উপস্থিত থাকা আইয়ুব ঢালি তাৎক্ষণিকভাবে তাসিক গাজীর কণ্ঠনালী বরাবর পা দিয়ে সজোরে চেপে ধরলে পাশে থাকা প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে তাসিক গাজীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্বজনেরা ডাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আহত তাসিক গাজীকে খুলনা খুমেক মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। আমাদের এখানে একটা কালভার্ট তৈরি হচ্ছে, ওইখানে আমি মেম্বারের আওতায় কাজ করি। এই টাকা আমি মেম্বারের কাছে বিভিন্ন সময় চাওয়ার পরে সে এই বিষয়ে রাগারাগি করে আমার আইয়ুব ঢালি এই টাকার বিষয় নিয়ে চাওয়ার কারণে সে আমাকে দোষারোপ করে মারধর করে। আমারে মাটিতে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে গলার উপরে দাঁড়ায় টর্চ লাইট দিয়ে মাথায় ফিটাইছে আর গোসল মাথায় লাথাইছে। এ ঘটনায় ৫ নং সুতারখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব ঢালির নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান আইয়ুব ঢালি সংবাদকর্মীদেরকে বলেন, তাসিক বহিরাগত শ্রমিক ইব্রাহিমের সঙ্গে মাদক সেবনে অভ্যস্ত ছিল। আমি মাদক সেবনে বা মাদক গ্রহণে বাধা দেওয়ায় আমার উপর কিশোর তাসিক গাজী চওড়া হলে আমি শাসনের চোখে তাসিক গাজীর মুখমণ্ডল বরাবর চপাঘাত করি। পরবর্তীতে নাইট গার্ড নুনু ঢালি ঘটনা দূর হতে দেখে এগিয়ে আসে এবং মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করলে কিশোর তাসিক গাজী নুনু গাজীকে মুখমণ্ডল বরাবর চপাঘাত করে এবং নুনু গাজী পরবর্তীতে রাগান্বিত হয়ে তাসিক গাজীর উপর হামলা চালায়। আমাদের এই 7 নম্বরে হাজার হাজার ছেলে রয়েছে, ইয়ং ছেলে পেলে রয়েছে, আমরা কাউরে গাঁজা খাইতে দেখি না। ওই ছেলেটা বাইরের থেকে আসছে, ও গাঁজাখোর, ঠিক আছে। তাসিক গাঁজা বেচে এলাকার কেউ জানে না, ও কেমনে জানলো? প্রথম কথা। আর তাসিক যদি বেঁচে থাকে তার টাইমিংটা এত সুন্দরভাবে কিভাবে হয় যে আমি এসে তাসিককে প্রেসার করতে পারবো? আর সবচেয়ে লজ্জার ব্যাপার হচ্ছে মেম্বার, উনি তো আমার শ্রদ্ধেয় চাচা। আমি আগের দিন সন্ধ্যায় বললাম যে তুমি তাসিককে হুমকি দামকি দিচ্ছ, এগুলো করো না। তুমি একে মেম্বার, তারপর আমার চাচা, এগুলো তো সম্মানের ব্যাপার। ওরা ছোটখাটো মানুষ, সম্মান না দিলে তখন কি করবা? আমি তখন দুইজনকে দুই দিকে সরাই দিলাম। বিকালে তাদের দুইজনের ঝগড়া ফ্যাসাদ হলো। চাচা বললো তোকে কিন্তু আমি দেখে নেব। তাই বললাম তুমি ওর সাথে চ্যালেঞ্জ করলে কি তোমার মানায়? আর রাত্রে শুনতেছি এই ঘটনা ঘটছে, তা এর চেয়ে লজ্জাজনক তার হতে পারে না। ডাকোপ উপজেলার কালাবগি গ্রামের আলোচিত ঘটনায় স্থানীয় সংবাদকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে ঘটনাটি তুলে ধরে, যেখানে আহত তাসিক গাজীর মা মোসাম্মদ রুবাইয়া দাবি করে, আমার ছেলেকে নির্মমভাবে ইউপি সদস্য আইয়ুব ঢালি ও একই এলাকার নুনু ঢালিরা মিলে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নীল ফোলা জখম, রক্ত জখম ও বিদেশি টর্চ লাইট দিয়ে মাথার উপরিভাগ ও পিছন বরাবর আঘাত করেছে। আমি এর সুস্থ বিচার চাই। 64 জেলার খোলে এরকম চেয়ারম্যান মেম্বার যারা আছে যে আইনের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়ে স্বৈরাচার করে, আমি এরকম চেয়ারম্যান মেম্বারদের বিরুদ্ধে সঠিক বিচার চাই। আমি এই যে মেম্বার আইয়ুব ঢালি, তার যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, যাতে সে ভবিষ্যতে এরকম আইন হাতে তুলে নিয়ে কারোর উপর অমানবিক নির্যাতন না করে যে মৃত্যুর মুখে ঢুলে পড়ে। এ ঘটনায় তাসিক গাজীর পিতা আসাবুরের নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে আসাবুর বলে, পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলেকে আইয়ুব ঢালি ও নুনু ঢালিরা মিলে নির্মমভাবে আহত করেছে। আমার ছেলে কোনো নেশা বা মাদকের সঙ্গে জড়িত নয়। এলাকার সাধারণ জনগণ, প্রত্যক্ষদর্শী, গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে তারা বলে, আইয়ুব ঢালি ও নুনু ঢালি কিশোর তাসিককে নির্মমভাবে আমাদের চোখের সামনে মেরে আহত করেছে। এ ব্যাপারে আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি। ভর্তি আছে। আপনার ছেলেকে কোথায় কোথায় আঘাত করেছে? মাথায় আঘাত করেছে, বুকে আঘাত করেছে, এই দুই পাশারে আঘাত করেছে। আপনার ছেলে কি মাদক গ্রহণ করে? না। আচ্ছা, আপনার ছেলেকে যে আঘাত করেছে আপনি কি অভিযোগ করেছেন? করেছি তো না। থানাতে অভিযোগ করেছেন। অভিযোগে কয়জনের নাম উল্লেখ করেছেন? দুইজনের নাম। তো সেখানে আপনার ছেলে কাছে জিজ্ঞাসা করেছেন যে তুমি কি মাদক খাও, বিড়ি সিগারেট খাও, কেন জিজ্ঞাসা করেছেন? না, করেন নাই। তো এখানে অভিযোগ উঠেছে যে আপনার ছেলে এখানে কি মাদক খাইতে আসছিল বা ওই যে মাদক যে খায় তার সঙ্গে চলেছিল, তাকে সহযোগিতা করেছিল, এর জন্য স্থানীয় জনপ্রতিনিধি তাকে বাধা দিয়েছে এবং তাকে বোঝাইছে। এই বিষয়টা আপনি কি বলেন? না, ইয়ে শত্রুতামূলক লোক সাজানো এটা। মানে আপনার ছেলের পরে কেন রাগ, কিসের রাগ? ও পুরনো আমার বহুত ক্ষতি করে আসতেছে। এই 17 বছর
আমি হয়রানির পরে আছে মেম্বারের থেকে। মানে কি ধরনের হয়রানি সেটা বলুন। আমি 3 বিঘি জমি কিনেছি। বাদী বিবাদীদের সঙ্গে ভিন্ন ভিন্ন আলাপকালে জানা যায় আইয়ুব ঢালী ও নজরুল ইসলাম ওরফে ননু ঢালী বলে তাসিক মাদক সেবন করে এবং বহিরাগত শ্রমিক ইব্রাহিমকে একই এলাকার মাদক বিক্রেতা রফিকুল ইসলাম কেতু পিতা একব্বার সর্দারের নিকট হতে 100 টাকার মাদক ক্রয় করার সহযোগিতা করেছে। কিন্তু ইব্রাহিমের নিকট তাসিক গাজী মাদক সেবন করে কিনা জানতে চাইলে সংবাদকর্মীদের নিকট ইব্রাহিম বলে তাসিক মাদক সেবন করে কিনা আমি দেখিনি। ইব্রাহিম ইব্রাহিম, আচ্ছা, আপনি কোথা থেকে মাদক আনতে গেছিলেন? ওই যে এই পাশে ওই যে নাম কি তার? আমি তো চিনি না ভাই। আপনার সঙ্গে কি তাহসিন ছিল? ছিল। মানে আপনারা একসঙ্গে চলাফেরা করেন? এই জায়গায় আইসি, হুট করে আইসে বাইরে এই জায়গায় থাকে, দেখা মেকা হয়, কথা মতো হয়, ঘুরতে ঘুরতে গেলাম ওই পাশে। আপনার বাসা কোথায়? পরিচয় হয়েছে যশোরে, যশোরে কোথায়? যশোর পলিহাট। পলিরহাট। এখানে আপনি কোন কাজে আসছেন? পিসির কাজে, এই টলিতে করে পিস বলতে। তাসিনকে কোথায় মারছিল? এই জায়গায় মারা দেখছিলেন আপনি? হ্যাঁ, থাপা মারে দেখিলাম। থামারা দেখছেন, তো কেন মারছে সেটা দেখেননি, সেটা জানেননি? কসে তুই তাসিনের কসে তুই এর সাথে গেলি? তাসিন ভাই কসে না না, যে না না করেছে সেই ভাই তাসিন মানে কিরকম কথা বলছিল যে আমার টাকা আমি গাঁজা খেয়েছি বা এই খেয়েছি, তোমার কিরকম কথা বলছিল? এইটুকু আমি শুনিনি ভাই। আপনি মার দেখতেছেন, সব দেখতেছেন, মিথ্যা বলতেছেন কেন? সত্য বলবেন। সত্যি কথা বললাম ভাই। তাসিনকে মাথায় কি আঘাত করছিল? বাইরে বাইরে এসে মানে আমার এসে তো আমরা দেখতে পাইনি ভাই। লাইট ছিল না তখন? বিদ্যুৎ ছিল না, এই ঘরে বিদ্যুৎ অন্ধকার? নেই। বাদী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় তাসিক গাজী যদি অন্যায় করে বা মাদক সেবন করে তাহলে আইন তার বিচার করবে, কিন্তু আইন হাতে তুলে নিয়ে আইনের রক্ষক জনপ্রতিনিধি আইয়ুব ঢালী ও একই এলাকার শ্রমিক নজরুল ওরফে নূর ঢালী যে ঘৃণিত কাজটি করেছে আমরা তার জোর প্রতিবাদ জানাচ্ছি। সে আপনার গাঁজা সেবন করছিল, এটা দেখছে বা সে শুনছে, তাই সে তাকে শাসন করেছে। এখন আপনি আসলে কি না, বলবেন? এটা আমার সামনে উনি বলিনি যে গাঁজা সে খাইছে বা এ করেছে, এ কথাও সে আমার সাথে ওই সকালবেলা স্বীকার করে নাই। সে বলছিল যে তার কাছে যদি আমরা খুঁজতামটা পাইতাম, কিন্তু তার কাছে সে যখন মারছে তার কাছে তার খাওয়া অবস্থায়ও পায় নাই এবং তার মুখ চোখেও পায় নাই এবং তার কাছে এই দ্রব্যগুলো পায় নাই। এই অবস্থা তাকে মারছে। মারার কারণটা কি আসলে? আসলে কারণটা তো এখন বুঝতেছি যে এর একটা পূর্ব শত্রুতা আমি আছে। আহাত যে কথাটা বলে গেছে যে তোর আমি দেখি নেব, আমি সেই কথাটা বিশ্বাস পেলাম যে তার সাথে তার পূর্বশত্রু আছে। সেই হিসাবে সে হচ্ছে যে তাকে দুনিয়াতে সরিয়ে দেবে হোক আর যে কোনো কাজে এই প্রতিবাদটা সে নেবে। মাদক আমার এই ওয়ার্ডের মধ্যে এরকম ধরনের মাদকের আস্তানা বা আড্ডাখানা বা কোনো ডিলার এরকম নেই। শুধুমাত্র তাকে অনৈতিকভাবে অতিরঞ্জিত মাইর হয়েছে, মাইর হওয়ার পর মাদককে সামনে নেওয়া হচ্ছে ওইটি ইলানের জন্য, তাছাড়া আর কোনো কিছু না। আপনি কি বলতে চান এই সম্পর্কে? আমি আসলে এখানে বলতে চাই তাসিনকে আমি কখনো মানে সিগারেট খেতে আমার সামনে দেখিনি। ছেলেবেলে সিগারেট খেতে পারে হয়তোবা, কিন্তু তারা যথেষ্ট সেটার সামনে চলে। আমার ধারণা এখানে যে গ্যাঞ্জামটা হয়েছে, আমি অনেকবারই শুনেছি যে তাসিকের আব্বা সম্পর্কে মেম্বারের মুখে অনেক কুরুচিপূর্ণ কথা, মানে মূলত রাগটা আমার ধারণা তাসিকের আব্বার উপর, ওনার অনেক আগে থেকে। সেই রাগের জের ধরে সেই রাগ হয়তো ওনার উপর মানে ঝাড়তে পারিনি, সেই রাগটা হয়তো তাসিকের উপর দিয়ে গেছে। হয়তো এর আগে বিতর্ক হয়েছে, উনি আগে থেকে টেন্ডেন্সি ছিল যে ওনার বাপের উপর তো প্রতিশোধ নিতে পারলাম না, ছেলের উপর দিয়ে প্রতিশোধ নেব। এ ঘটনায় জনপ্রতিনিধি আইয়ুব ঢালী দাবি করেছে তাসিক দীর্ঘদিন ধরে মাদক সেবন করে যাচ্ছে। আমি তাকে অনেকবার বুঝিয়েছি মাদক সেবন বা মাদক গ্রহণ ভালো কাজ নয়, তুমি এর থেকে ফিরে আসো, কিন্তু সে আমার কথার বিরুদ্ধাচরণ করে বলেছে আমার টাকায় আমি মাদক খাই, তাতে কার কি যায় আসে। এ ঘটনায় তাসিক গাজীর মা মোসাম্মদ রুবাইয়া খাতুন বাদী হয়ে দাকব থানাতে একটি মামলা রুজু করেছে। মামলা নম্বর 4। দাকব থানার ওসির বরাদ্দে জানা যায় গত রাতে আসামি নজরুল ওরফে ননু ঢালীকে খুলনার অভিমুখে আসার সময় লঞ্চের মধ্য হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দাকব থানা পুলিশ। যে তুই এখানে বসে গাঁজা খাচ্ছিস আর গাঁজার ব্যবসা করতেছিস? আমার ছেলে উত্তর দেয় যে না, আপনি ভুল করতেছেন, আমি এখানে বসে বসে গেম খেলতেছিলাম, একটু পরে খেলা দেখব।